এখানে ইজ হবে নাকি আর হবে নাকি ওয়াজ হবে ওয়ার হবে সেটা ডিপেন্ড করে এই বুকের উপর। এই বুকটা যদি সিঙ্গুলার হয় তাহলে হবে ইজ অথবা ওয়াজ। যদি এই বুকটা প্লোরাল হয় তাহলে সেই ক্ষেত্রে নিবে আর অথবা ওয়ার। দেয়ার দিয়ে কিভাবে শত শত বাক্য গঠন করা যায় সেই টেকনিকটাই এই ভিডিওতে শেখার চেষ্টা করব। মূলত দেয়ারের তিন ধরনের ব্যবহার হয়ে থাকে: ইন্ট্রোডাক্টরি দেয়ার, এক্সপ্লেটিভ দেয়ার, অ্যাডভার্স দেয়ার। আমরা এই ভিডিওতে ইন্ট্রোডাক্টরি দেয়ারটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে শেখার চেষ্টা করব, কারণ এই তিনটি ব্যবহারের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি ইন্ট্রোডাক্টরি দেয়ারটা কি। ইন্ট্রোডাক্টরি দেয়ারটা হলো যখন কোনো স্থানে কিছু থাকা বোঝাবে, অবস্থান বোঝাবে, বাস করা বোঝাবে, অবস্থিত বোঝাবে, তখন আমরা এই ইন্ট্রোডাক্টরি দেয়ারটা ব্যবহার করব সেই বাক্যের সাবজেক্ট হিসেবে। এখন আমরা শুরুতেই বোর্ডে যে লেখাগুলো আছে তার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করি। ইন্ট্রোডাক্টরি দেয়ার, অক্সিলারি ভার্ব, এখানে দেখতে পাচ্ছ মোডাল ভার্ব, এই পাশে আ বুক অথবা সাম বুকস অন দি টেবল। এখানে টেবলটা হলো একটা স্থান আর বইটা হলো একটা বস্তু। খেয়াল করো টেবিলের উপরে বই আছে, তাহলে কোথায় আছে? টেবিলের উপরে কি আছে? বই। এখন আমরা এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে শত শত বাক্য গঠন করা যায় সেটাই এখন আমরা শেখার চেষ্টা করব। There is a book on the table. টেবিলের উপর একটি বই আছে। There are some books on the table. টেবিলের উপরে কিছু বই আছে। তাহলে বোঝা যাচ্ছে কোথাও কিছু আছে, সেক্ষেত্রে আমরা কি করব? ইজ অথবা আর ব্যবহার করব there এর পরে। আর টেবিল এটা একটা স্থান, বুক হলো একটি বস্তু, অর্থাৎ টেবিলের উপরে কি জিনিসটা আছে সেটা বোঝানো হচ্ছে। এখন যদি আমরা এই বুকের জায়গায় আমরা পেন দেই, তারপর পেন্সিল দেই, তারপর ক্যালেন্ডার দেই, তাহলেই কিন্তু আরো অনেক বাক্য গঠন হয়ে যাবে। নেক্সট, দেয়ার ওয়াজ আ বুক অন দি টেবল। টেবিলের উপর একটি বই ছিল। দেয়ার ওয়ার সাম বুকস অন দি টেবল। টেবিলের উপর কিছু বই ছিল। তাহলে কোথাও কিছু ছিল, সেই ক্ষেত্রে আমরা ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করব। এখানে অবশ্যই মনে রাখবে এই বাক্যে এই টেবলটা কি? এই টেবলটা হলো একটা স্থান, তার উপর কি আছে? আ বুক। এখানে ইজ হবে নাকি আর হবে নাকি ওয়াজ হবে ওয়ার হবে সেটা ডিপেন্ড করে এই বুকের উপর। এই বুকটা যদি সিঙ্গুলার হয় তাহলে হবে ইজ অথবা ওয়াজ। যদি এই বুকটা প্লোরাল হয় তাহলে সেই ক্ষেত্রে নিবে আর অথবা ওয়ার। There will be a book on the table. টেবিলের উপরে একটি বই থাকবে। There will be some books on the table. টেবিলের উপরে কিছু বই থাকবে। তাহলে বোঝা যাচ্ছে কোথাও কিছু থাকবে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই there এর পরে will be বসাবো। এখানে এই যে বুক, এটা যদি একটু চেঞ্জ করি, আমরা যদি ফ্যান নিয়ে আসি, পেন্সিল নিয়ে আসি, ক্যালেন্ডার নিয়ে আসি, তাহলে কিন্তু আরো এরকম যদি অবজেক্ট নিয়ে আসি তাহলে অনেক বাক্য গঠন করতে পারবো। নেক্সট, দেয়ার মে বি আ বুক অন দি টেবল। টেবিলের উপর হয়তো একটি বই আছে। দেয়ার মে বি সাম বুকস অন দি টেবল। টেবিলের উপর হয়তো কিছু বই আছে। তাহলে কোথাও কিছু হয়তো আছে, সেক্ষেত্রে আমরা দেয়ার এর পরে মে বি বসাবো। দেয়ার মাইট বি আ বুক অন দি টেবল। টেবিলের উপর হয়তো একটি বই ছিল। দেয়ার মাইট বি সাম বুকস অন দি টেবল। টেবিলের উপর হয়তো কিছু বই ছিল। তাহলে কোথাও কিছু হয়তো ছিল, সেই ক্ষেত্রে আমরা দেয়ার এর পরে মাইট বি বসাবো। এটা একটু লক্ষ্য রাখতে হবে। দেন দেয়ার শুড বি আ বুক অন দি টেবল। টেবিলের উপর একটি বই থাকা উচিত। দেয়ার শুড বি সাম বুকস অন দি টেবল। টেবিলের উপর কিছু বই থাকা উচিত। তাহলে কোথাও কিছু থাকা উচিত, সেই ক্ষেত্রে আমরা শুড বি ব্যবহার করব। দেয়ার ক্যান বি আ বুক অন দি টেবল। টেবিলের উপর একটি বই থাকতে পারে। দেয়ার ক্যান বি সাম বুকস অন দি টেবল। টেবিলের উপর কিছু বই থাকতে পারে।
তাহলে কোথাও কিছু থাকতে পারে, সেই ক্ষেত্রে দেয়ার এর পরে আমরা মোডাল ভার্ব ক্যান বি নিয়ে আসবো। দেয়ার কুড বি আ বুক অন দি টেবল, টেবিলের উপর একটি বই থাকতে পারত। দেয়ার কুড বি সাম বুকস অন দি টেবল, টেবিলের উপর কিছু বই থাকতে পারত। এই যে কিছু থাকতে পারত, সেক্ষেত্রে আমরা দেয়ার এর পরে কুড বি ব্যবহার করব। দেয়ার শুড হ্যাভ বিন আ বুক অন দি টেবল, টেবিলের উপর একটি বই থাকা উচিত ছিল। দেয়ার শুড হ্যাভ বিন সাম বুকস অন দি টেবল, টেবিলের উপর কিছু বই থাকা উচিত ছিল। তাহলে কোথাও কিছু থাকা উচিত ছিল, সেই ক্ষেত্রে আমরা শুড হ্যাভ বিন ব্যবহার করব। বোঝানোর স্বার্থে শুধুমাত্র বুক দিয়ে উদাহরণগুলো দিচ্ছি। এই বুকের জায়গায় ফ্যান, পেন্সিল, ক্যালেন্ডার আরো অনেক অনেক নাউন এখানে অ্যাড করে কিন্তু শত শত বাক্য গঠন করা সম্ভব। There could have been a book on the table. টেবিলের উপর একটি বই থাকতে পারত। There could have been some books on the table. টেবিলের উপর কিছু বই থাকতে পারত। তাহলে বোঝা যাচ্ছে কোথাও কিছু থাকতে পারত, সেই ক্ষেত্রে আমরা there এর পরে could have been ব্যবহার করব। There might have been a book on the table. টেবিলের উপর একটি বই থাকতেও পারত অথবা থাকা সম্ভব ছিল। There might have been some books on the table. টেবিলের উপর কিছু বই থাকতে পারত অথবা থাকা সম্ভব ছিল। এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে কোথাও কিছু থাকতে পারত অথবা থাকা সম্ভব ছিল, সেই ক্ষেত্রে there এর পরে আমরা might have been ব্যবহার করব। তোমাদের আবারও তো বলছি, একটু খেয়াল রাখবে যে দেয়ার এর পরে অক্সিলারি ভার্ব প্লুরাল হবে না সিঙ্গুলার হবে, সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করবে এই বুকের উপরে। সুতরাং ওই বুকটা যদি হয় সিঙ্গুলার, তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার। যদি হয় প্লুরাল, তাহলে ভার্বটি হবে প্লুরাল। এখন যদি তোমরা শুধুমাত্র বুকটাকে রিপ্লেস করে সেখানে ফ্যান, পেন্সিল, ক্যালেন্ডার এগুলো যদি নিয়ে আসো, তাহলে কিন্তু অনেক বাক্য তোমরা গঠন করা শিখে যাবে এবং এই যে ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার, সেটা চিরতরে তোমরা একদম মাথার ভিতরে ঢুকিয়ে নিতে পারবে। তো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দাও। আর এরকম নতুন ভিডিও পেতে ফলো বা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও। দ্যাটস অল। থ্যাঙ্কস ফর বিং উইথ মি। See you later on another topic. Until then, stay well and healthy. Goodbye.